অকালে তাজা প্রাণ। বাংলা নববর্ষবরণের সময় আমরা তো মাসব্যাপী কাজ করি। এটা মূলত কাঠের একটা স্ট্রাকচার করার পরে আমরা বাঁশের যে চাটাই দিয়ে বা বাঁশের চটি দিয়ে এটা মূলত ফ্রেমটা তৈরি করা হয়, স্ট্রাকচারটা। এরপরে এটা বিভিন্ন ধরনের কাজ, পত্রিকার কাগজ দিয়ে প্রথম মোড়ানো হয়। এরপর এটা রং অথবা রঙিন কাগজ দিয়ে সমাপ্ত হয়, ফিনিশিং কাজটা হয়। তো এটাও সেভাবেই হয়েছিল যে ফেসিস্টের যে প্রতিকৃতি সেটা তৈরি হয়েছিল, প্রায় সম্পন্ন হয়েছিল। আমরা একেবারে কাগজে মোড়ানো পর্যন্ত আমরা সমাপ্ত করেছিলাম। মানে আমরা বলতে চারুকলার শিক্ষার্থীরা এবং অ্যালামনাইরা এবং শিক্ষকরা মিলে। তো গতকালকে ভোররাতে এটা কেবা কাহারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তো সরকারি বিভিন্ন নিরাপত্তা বাহিনী তারা সিসিটিভি ফুটেজ দেখে এটা শনাক্ত করার চেষ্টা করছে। তো দেখা যাক এটা কি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা নিয়ে কাজ করছে। আমরা চারুকলার শিল্পী হিসেবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এর তো ফ্যাসিস্টের প্রতিকৃতি ছিল, এই জন্য ফ্যাসিস্টের যারা দূষর বা ফ্যাসিস্টের অনুসারী যারা, তারাই হয়তো কারো দ্বারা অনুপ্রাণিত হয়ে এই কাজটা করেছে যে এটা যেন শোভাযাত্রায় না যায়। কিন্তু আমরা ইতিমধ্যে মিডিয়া এবং বহির্বিশ্বের বিভিন্ন মাধ্যমে এটা আমরা জানতে পেরেছি এবং আমরাও উপলব্ধি করতে পেরেছি যে এটা বরং এই র্যালিতে যুক্ত হওয়ার পরে যতটুকু না প্রচার হতো, এটা তারা আগুনে পুড়িয়ে এর থেকেও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং তারাই ঘৃণার পাত্র হিসেবে পরিণত হয়েছে। শিল্পে আঘাত দেওয়ার কারো অধিকার হতে পারে না, তো এটা তদন্ত চলছে। তো এখন চ্যালেঞ্জ এটা বানানো হচ্ছে, ইনশাল্লাহ এটা কমপ্লিট হয়ে যাবে সকালে। এটা তো পরিকল্পিত একটি ষড়যন্ত্রই, কিন্তু আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখি একজন ঢুকে আগুন দিয়ে সে আবার কুকুরও ঘেউ ঘেউ করছিল, সে দ্রুত পালিয়ে গেছে। মাস্ক পরার কারণে চিনতে পারছেন, তবে এটার অনুসন্ধান চলছে। ওইটা তো মাসব্যাপী কাজ হচ্ছিল, কারণ একটা মোটিভ বানাতে বেশ সময় লাগে, কারণ এটার সাইজ অনেক বড় এবং একাও হয় না, এটা অনেকে মিলে টিম ওয়ার্ক করতে হয়। নাইনটি 95% কমপ্লিট ছিল। যেহেতু গতকাল রাতে একটা ইনসিডেন্ট ঘটেছে, এই কারণে আমাদের কাজটা একটু পিছিয়ে গেছে। আর এর ভিতরে আমাদের দুইটা মোটিভের ভিতরে একটা সম্পূর্ণ পুড়ে যায়, আর আরেকটা মোটিভ আংশিক পুড়ে যায়, যেটা শান্তির পায়রাটা আমরা সুসম্পন্ন করতে পেরেছি। এবং এই স্বৈরাচার এবং ফ্যাসিস্ট সরকারের যে প্রতীকী ভাস্কর্য সেটির কাজ চলছে, চলমান। এটা আমরা আগামীকাল সকাল পর্যন্ত, রেলের আগ পর্যন্ত ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলব। এবং জনগণ এবং জনসাধারণের প্রতি আমাদের একটা মেসেজ আছে। এই মেসেজটা হলো এই যে আমরা যে প্রতীকী ভাস্কর্যটা করছি, এটা যেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট সরকারের আবির্ভূত না হয় এবং তার পতনের যেই নৃশংসতা সেটা ফুটিয়ে তোলার জন্য এই প্রতীকী ভাস্কর্যটা তৈরি করা হয়েছে। এবং আমি জনগণের প্রতি আহ্বান জানাবো যে আগামীকালকে র্যালিতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। ঢাকায় যারা আছেন তারা তো এখানে আসবেনই, আর যারা ঢাকার বাইরে আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের যে র্যালিগুলি হচ্ছে সেখানে আপনারা অংশগ্রহণ করবেন।